আমি এস রস্তম এবং আমার চ্যানেলের নাম ইংলিশ উইন্ডোজ। এই ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের অংশ। এই টপিকটি অর্থ অপরিবর্তিত রেখে সেন্টেন্স পরিবর্তন করতে হয়। এই টপিকটি ক্লাস 9 ও 10 সিলেবাসেও ছিল। তোমরা যে যেখানে পড়েছো যদি সেটা মনে থাকে তাহলে সেটিই যথেষ্ট। আর যদি মনে না থাকে অথবা আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমরা একটু মনোযোগের সাথে লক্ষ্য করো। আমি এই ভিডিওতে বিষয়টি অত্যন্ত সহজ ও সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমি সূত্রের বক্সটি পজ দিচ্ছি, তোমরা খাতায় তুলে ফেলো। ওকে, বক্সে দেখা যাচ্ছে 10টি রুলস। এই 10টি রুলসের বাইরে পড়ার প্রয়োজন নেই। পুরো এইচএসসি সিলেবাস সাপেক্ষে যদি আমি বলি এতেই যথেষ্ট। আমি এখন বক্সটি প্রতিটি রুলস এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, লক্ষ্য করো। তার আগে বক্সটি রুলসগুলো একবার রিডিং দিয়ে নেই। কোনো সেন্টেন্সে যদি নিচের এগুলো না থাকে, অর্থাৎ নিচের এই ওয়ার্ডগুলো যদি না থাকে, সাবজেক্ট অক্সিলারি নট অ্যাডজেক্টিভটির বিপরীত। 2, অনলি বা অ্যালন ব্যক্তির ক্ষেত্রে নান বাট, অনলি বস্তুর ক্ষেত্রে অথবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে নাথিং বাট, অনলি বা অ্যালন বয়সের ক্ষেত্রে অথবা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। মাস্ট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। এভরি, দেয়ার ইজ নো ডট ডট বাট বাকি অংশ। অলওয়েজ, নেভার অ্যাডজেক্টিভটির বিপরীত। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড দেন। টু, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড নেগেটিভ। ওকে, এখন আমি এই রুলসগুলো দিয়ে এক্সাম্পলগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো। 1 নম্বরটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। এখানে কতগুলো এক্সারসাইজ দেখা যাচ্ছে। এই এক্সারসাইজগুলোতে 2 থেকে 10 পর্যন্ত রুলসের কোনো ওয়ার্ডই নেই। আবার বলছি, এই এক্সাম্পলগুলোতে 2 থেকে 10 পর্যন্ত কোনো ওয়ার্ডই নেই। সো এটিকে 1 নম্বর রুলসের সাহায্য করব। 1 নম্বর রুলসটা কি বলছে যে অক্সিলারির সাথে একটা নট দেব, আরেকটি বিপরীত শব্দ করব। সো আমরা সবগুলো এভাবে করার চেষ্টা করি। হি ইজ পুয়ার, হি ইজ নট রিচ। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ নট আ বিগ কান্ট্রি। হি ইজ আ কাইন্ড ম্যান, হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান। I like him, I do not dislike him. I liked him, I did not dislike him. এখানে যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি তা 2 থেকে 10 পর্যন্ত রুলসের কোনো ওয়ার্ডই ছিল না। আমরা সবগুলোকে অক্সিলারি নিয়ে এসে এর সাথে নট দিয়ে বিপরীত শব্দ করেছি। এখানে টেন্স অনুপাতে আমরা করার চেষ্টা করব। অক্সিলারি পেলে আমরা তো সেটি দিয়েই করব, আর যদি অক্সিলারি না পাই তখন প্রেজেন্ট হলে আমি ডু অথবা ডাস, আর পাস্ট টেন্স হলে ডিড দিয়ে করার চেষ্টা করব। এবার 2 নম্বরটা। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনলি বা অ্যালং ব্যক্তির ক্ষেত্রে। সো নাম্বার 2, অনলি রহিম ইজ আ গুড বয়, নান বাট রহিম ইজ আ গুড বয়। এখানে অনলি ব্যক্তিকে মডিফাই করছে। নাম্বার 3, অনলি দ্য পেন ইজ রেড, নাথিং বাট দ্য পেন ইজ রেড। এখানে অনলি বস্তুকে মডিফাই করছে। নাম্বার 4, শি ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড, শি ইজ নট মোর দ্যান 16 ইয়ার্স ওল্ড। এখানে অনলি বয়সকে মডিফাই করছে, অর্থাৎ একটা সংখ্যা। উই মাস্ট প্রে টু আল্লাহ, উই ক্যান নট বাট প্রে টু আল্লাহ, অথবা উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ। আমরা মাস্ট পেলে ক্যান নট বাটটাকে বেশি প্রিফার করব। নাম্বার 6, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড।
এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে যে নাউনটা থাকবে সেটি মাঝখানে বসবে, এরপরে বাদ দিয়ে বাকি অংশ লিখব। অ্যান্ড নেক্সট, শি ইজ অলওয়েজ লেজি, শি ইজ নেভার অ্যাক্টিভ। এখানে অলওয়েজের পরিবর্তে নেভার দেব এবং সূত্র বলছে একটি বিপরীত শব্দও লাগবে। সো শুধু নেভারটা দিয়েই তোমরা যে চলে যাবে তা না, তোমাদেরকে একটা বিপরীত শব্দ সাথে যোগ করতে হবে। নাম্বার 8, both Rohim and Karim went to uni success. Not only Rohim but also Karim went to uni success. এটা খুব সহজ, both and পেলে not only but also. That's enough. And next, number 9, as soon as he saw the police he ran away. No sooner had he seen the police then he ran away. এখানে একটা উল্লেখ্য বিষয় যে অ্যাজ সুন অ্যাজ তো আমি নোশনে হ্যাড দিবই এবং প্রথম যে সাবজেক্টে থাকবে তার পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রথম ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হবে। পরবর্তী যে সেন্টেন্সটা দেনের পরে দিব এটার কিন্তু ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ আগেরটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট টেন্সের মতো, পরেরটা পাস্ট টেন্সের মতো। নেক্সট 10, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আমরা টু পেলে আমরা সো দ্যাট বসাবো, এরপরে ক্যান প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড, এরপরে একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। এখন এই বক্সটি আমি খুব সহজে বুঝালাম, বোঝানোর পরে তোমাদের একটা আইডিয়া চলে আসছে যে এই পাশে যে ওয়ার্ডগুলো আমরা পাবো নেগেটিভ করতে যদি চাই তাহলে ওই পাশের ওয়ার্ডগুলো তো আমরা করব। তোমরা যদি এইরকম করে যদি চিন্তা করো যে ওই পাশে নেগেটিভ পেলে ঠিক অ্যাফার্মেটিভ করব এই পাশের ওয়ার্ডগুলো দিয়ে, তাহলে বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যাবে, আবার নেগেটিভ পেলে ফিরে আসবো ঠিক উল্টোভাবে চিন্তা করি। ইটস সিম্পল। এখন আমি তোমাদেরকে এগুলো সরিয়ে দিয়ে সাম এক্সেপশন কিছু ব্যতিক্রমধর্মী সেন্টেন্স দেখাবো, তাহলে তোমাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে আসবে এবং নেগেটিভ সেন্টেন্সে আর কোনো চেঞ্জের ক্ষেত্রে অসুবিধা থাকবে না। সাম এক্সেপশন সেন্টেন্স। এক নম্বর, হি ইজ আ স্টুডেন্ট। এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের প্রথমে একটা নট দরকার, বিপরীত শব্দ দরকার, যা আমরা এই সেন্টেন্সে পাচ্ছি না, অর্থাৎ বিপরীত শব্দ এখানে পাওয়া সম্ভব না। সো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমি বিপরীত শব্দ পাচ্ছি না তখন আমাকে ইন্টারগেটিভ সিস্টেমে করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমার করতে হবে এভাবে, ইজন্ট হি আ স্টুডেন্ট, কারণ এটা ইন্টারগেটিভ সিস্টেম ছাড়া অন্য কোনোভাবে এটাকে নেগেটিভ করা সম্ভব না, কারণ এখানে বিপরীত শব্দটা পাওয়া যাচ্ছে না। আরও একটি সেন্টেন্স দেখো, হেলথ ইজ ওয়েলথ, ইজন্ট হেলথ ওয়েলথ, এখানেও বিপরীত শব্দ পাওয়া সম্ভব ছিল না। তাহলে একটা খুব সহজে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে তোমরা যদি বিপরীত শব্দ পেয়ে যাও তাহলে সেটাকে নট বিপরীত শব্দ দিবে, আর যে সেন্টেন্সটাতে বিপরীত শব্দ পাওয়া সম্ভব না তখন সেটাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে করবা। যদিও এই ধরনের নেগেটিভ সাধারণত পরীক্ষায় আসে না, তারপরও এই এক্সেপশন সেন্টেন্সগুলো তোমাদেরকে খেয়াল করতেই হবে। পরবর্তী সেন্টেন্স, হি ইজ ভেরি লেজি, হি ইজ নট অ্যাক্টিভ অ্যাট অল। এখানে দেখো নট দিয়েছে, এই বিপরীত শব্দ দিয়েছে, কিন্তু ভেরিটা উঠে গেছে। ভেরি উঠে গিয়ে এখানে দেখো অ্যাট অল আসছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ভেরি যদি পাই তাহলে সেটি উঠে গিয়ে আমাকে অ্যাট অল দিতে হবে, ফিরে দেওয়ার সময় অ্যাট অল বাদ দিয়ে আবার ভেরি দিতে হবে। পরবর্তী সেন্টেন্স, শাহজাহান বিল্ড দ্য তাজমহল, নান বাট শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তোমরা একটু খেয়াল করো, এখানে অনলি ছিল না, তারপরও নান বাট ইউজ করা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ঠিক এরকম যে শাহজাহান তাহলে কি ছাড়া, শাহজাহান ছাড়া অন্য কেউ কি তাজমহল তৈরি করেছে? না, কখনোই না।
তাহলে শাহজাহানই তো তৈরি করছে, এখানে অনলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু সেন্টেন্স আছে ধারণাগতভাবেই তোমাকে বুঝে নিতে হবে, সেই ছাড়া মানে সাবজেক্ট যে থাকবে সে ছাড়া আর কেউ করেনি, সুতরাং তখন আমি এখানে এমনিতেই নাম্বার দিতে পারবো। সো এটি গেল। নেক্সট, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, এ ফিউ পেলে সেটি চেঞ্জ হয়ে মেনি দিয়ে করব। নেক্সট, I have a little rice. I have not much rice. A little পেলে মাছ দিয়ে করব। নেক্সট, he is as wise as Kamal. He is the best boy in the class. এগুলো ডিগ্রির নিয়মে নেগেটিভ করতে হবে, কারণ এগুলো ডিগ্রি এর মতো সেন্টেন্স, তাই যদি একেবারে না পারা যায় তাহলে সাধারণভাবে করতে পারো। তবে ডিগ্রির মতো করে করাটাই ভালো, কারণ অনেক টিচার সাধারণ চেয়ে ডিগ্রি চেঞ্জের মতো করে নিতে চায়। সো আমি এই দুটোকে ডিগ্রির নিয়মে যদি বলি, হি ইজ নট লেস ওয়াইজ দ্যান কামাল। পরবর্তী সেন্টেন্সটি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। সো এইচএসসি শিক্ষার্থীবৃন্দু, তোমরা পরিশেষে এই কথাটি মনে রাখার চেষ্টা করো যে এই বক্সটি, বিশেষ করে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বক্সটি যা দেখানো হলো এবং এক্সেপশন সেন্টেন্স যে কয়টা দেখানো হলো, এর বাইরে তোমাদের প্রয়োজন নেই পড়া। তোমরা যদি এটিকে আত্মস্থ করতে পারো তাহলেই তোমাদের হয়ে যাবে, এবং তোমরা এরপরে যে কাজটি করবে সেটি হচ্ছে যে তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে তা তোমরা এই বক্সটি সামনে রেখে করার চেষ্টা করো। দেখবে যে অনায়াসে ইনশাআল্লাহ তোমরা পারবে, আর কোনো সমস্যা হবে না।